এইভাবে ধীরে গেলে তো শিখতে অনেক দিন লাগে, 2-3টা গেলে। প্র্যাকটিস করে সমস্যা নাই, এগুলো একদিনে আবার কি করছে? আস্তে 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 সমস্যা নেই, আপনাকে এটা আমি কমপ্লিট করে দিব আজকে, ঠিক আছে? আজকে শুক্রবার তো বেশি করে ই করেন। এখন দেখেন নতুন একটা কমান্ড, সেটা হচ্ছে যে আপনার অফসেট কমান্ড। আমরা যে 5 ইঞ্চি একটা ওয়াল আঁকবো, 10 ইঞ্চি একটা ওয়াল আঁকবো, সেটা কীভাবে আঁকবো, ঠিক আছে? সেই জিনিসটা আঁকার জন্য আমাকে কি করা লাগবে? অফসেট কমান্ডের মাধ্যমে আমরা সেই জিনিসটা করব। সেটা কিভাবে করব? তাহলে একটা লাইন আঁকলাম, এখানে একটা এল লিখে এন্টার, ঠিক আছে? এতটুকু একটা লাইন আঁকলাম। তো আমি চাইতেছি লাইনটাকে একটু মোটা করার জন্য, ঠিক আছে? এখান থেকে গিয়ে এটাতে ক্লিক করলাম, হয় নাই? ঠিক আছে, এই যে হয়ে গেছে, শেষ। লাইনটা মোটা হয়ে গেছে না? তাহলে এখন দেখেন, আমি চিন্তা করতেছি আমার একটা 5 ইঞ্চি ওয়াল আঁকার জন্য। তাহলে ও লিখে এন্টার, তারপরে অফসেট, ঠিক আছে? এটা তাহলে অফসেট কমান্ডটা হচ্ছে কি, তারপরে মানে অফসেট ফুল ইয়েটা হচ্ছে যে OFFSET, অফসেট, ঠিক আছে? অফসেট। তাহলে এখন আমরা আঁকবো যে ও লিখে এন্টার। এখন সে বলছে স্পেসিফিক অফসেট ডিস্টেন্স, কতটুকু ডিস্টেন্স লাগতেছে আমার অফসেট করার জন্য, সে 5 ইঞ্চি। 5 ইঞ্চি হলে এই এখানে এটা কি 5 ইঞ্চি একটা অফসেট হয়ে গেছে, ঠিক আছে? হয়তো এটা লাইনটা বেশি বড় নিচ্ছে, এই কারণে চিকন দেখা যাচ্ছে। তাহলে একটা লাইন আঁকেন, এখান থেকে কত ফিট? 12 ফিট লিখে, আর আপনি এখান থেকে লেয়ারটা এখান থেকে মোটা করে রাখতে পারেন। আচ্ছা, তারপর এখন দেখেন একটা লাইন আঁকেন, এল লিখে এন্টার, কত ফিট? 12 ফিট, ঠিক আছে? এই 12 ফিট একটা লাইন হলো। এখন আমরা কি করব? অফসেট কমান্ড দিব, অফসেট কমান্ড। তাহলে ও লিখে এন্টার, তারপরে কি বলছে? স্পেসিফিক অফসেট ডিস্টেন্স। তাহলে আপনি কত ফিট? 5 ফিট, মানে 5 লিখে, তাহলে কি 5 লিখে এন্টার। 5 ইঞ্চি তাহলে হলো না ভাইয়া? 5 ফিট তো দিলেন না, 5 ইঞ্চি। 5 ইঞ্চি, আমরা তো 5 ইঞ্চি ওয়াল হয় একটা ওয়াল, তো এই যে পার্টিশন ওয়ালটা, এগুলো কি 5 ইঞ্চি ওয়াল না? এগুলো হচ্ছে আপনার 5 ইঞ্চি ওয়াল, ঠিক আছে? তাহলে এখন এটা কি হলো? আপনার একটা ই হয়ে গেল, একটা অফসেট এভাবে আঁকবে, ঠিক আছে? তাহলে অফসেট কীভাবে আঁকবো? আপনি চাইতেছেন এখন ও লিখে এন্টার, যত ফিট চাইতেছেন। আপনি যদি এখন এটাকে 10 ফিট দূরেও নিয়ে যেতে চান, কপি না করে, আপনি যদি চান 10 ফিট দূরে আমি এই জিনিসটা নিয়ে যাব, সে এখন 10 ফিট দূরে চলে আসছে। কপিরও কাজ হয়? হ্যাঁ, একদম কপির কাজ। কপি করতে একটু সময় লাগে, এটা করতে অত সময় লাগে না। আর বিশেষ করে অফসেট কমান্ডের মাধ্যমে অটোক্যাড টুলের কাজ বেশিরভাগ করা হয়, বুঝছেন? তো এখন যদি আপনি এটাকে লিখে এন্টার করে দেন, একটা রুমের, আমি সাপোজ এখন একটা রুম বানাই দিচ্ছি একটা বিল্ডিংয়ের, ঠিক আছে? এখন আমি একটা রুম বানাচ্ছি। এখন দেখেন, তাহলে আমার এদিকে 5 ইঞ্চি একটা ওয়াল আছে, এদিকে ও লিখে এন্টার, আবার 5 লিখে এন্টার। তাহলে এদিক দিয়ে একটা অফসেট দিলাম, এদিক দিয়ে একটা অফসেট দিলাম, এদিক দিয়ে একটা অফসেট দিলাম, ঠিক আছে? তারপর এখন আবার একটা নতুন কমান্ড আসছে, ঠিক আছে? সে কমান্ড হচ্ছে কি? ট্রিম কমান্ড। ট্রিম কমান্ডের মাধ্যমে কি কাটা চিরা করি আমরা, বুঝছেন? ট্রিম, এই যে এখানে আপনার TRIM, ট্রিম। এটা হচ্ছে যে শর্টকাট নিয়ম হচ্ছে যে TR লিখে ডাবল এন্টার। তো এখন আপনার কাটা লাগবে, ভিতরে এই জিনিসটা কেটে দিলেন। হ্যাঁ, কি লিখে স্যার? TR লিখে ডাবল এন্টার, তারপরে এটা কাটলেন, এটা কাটলেন, বোঝা গেছে? তারপরে সাপোজ আপনি এই রুমে ঢোকার জন্য একটা দরজা দিবেন, ঠিক আছে? ও লেখে এন্টার। একটা বেডরুমের দরজার মাপ হয় সবসময় কত ফিট? 40 ইঞ্চি। তাহলে এখন এটাকে আপনি কি করবেন? ট্রিম, TR লিখে ডাবল এন্টার, ঠিক আছে? বাস। তাহলে এখন এটা কি হয়ে গেল? আপনার রুমে ঢোকার একটা
জায়গা হয়ে গেল। বুঝা গেছে? এখন এখানে চাচ্ছেন আপনি একটা কি করবেন, জানালা দিবেন। ঠিক আছে, তাহলে একটা লাইন লেখেন, লাইন লিখে এই যে মিড পয়েন্ট বলছে, এখন এখানে আসেন, এখান থেকে একটা জানালা, বেডরুমের মধ্যে মোটামুটি একটা জানালা 5 ফিট দেয়। ঠিক আছে, স্ট্যান্ডার্ড যেটা, তাহলে ও লিখে এন্টার, 30 লিখে এন্টার। ঠিক আছে, তাহলে এদিকে আপনার 30 ইঞ্চি গেল, এদিকে 30, তাহলে 30 30 60, 60কে ভাগ দিয়ে ভাগ করলে 5 12 60। এখন আপনি কি করবেন, ট্রিম করবেন। ঠিক আছে, এই যে ট্রিম করলেন, এগুলো ট্রিম করলেন, এগুলো ট্রিম করলেন, মাঝখানে যেটা ট্রিম হবে না এটাকে ইরেজ করে দিতে হবে। হ্যাঁ, যেখান থেকে নাও কলম তো অবশ্যই কলম বসাইয়ে তারপর তোমার কাটা লাগবে। তাহলে আমরা এখন একটা জানালা বানাবো। এখানে কীভাবে জানালাটা দিব, তাহলে এর লিখে এন্টার। ঠিক আছে, এই আবার একটা অফসেট নেন, ও লিখে এন্টার, 5 লিখে এন্টার, তাহলে এতটুকু গেলেন। ঠিক আছে, আবার ও লিখে এন্টার, 2 লিখে এন্টার, এখানে নিচ থেকে নামাইলেন, আবার উপর থেকে নামাইলেন। ঠিক আছে, এটা আপনার একটা কি হয়ে গেল, জানালা হয়ে গেল। এটার কালার হবে নীল, আর এটার ইয়েটা হবে এই যে। ঠিক আছে, বাস এখন এটাকে সেভ করে রাখলেন, অটো সেভ হয়ে গেল। জিনিসটা এইভাবে বোঝা গেছে কি করছি? তাহলে আপনি এই পাশে দুই পাশে একটু জানালাগুলো বানান, সম্ভব? জি, ঠিক আছে, আপনি ওদিকে কমান্ডের মাধ্যমেও করেন, কিন্তু এখন এইটি সামনে যাবে না, কারণ এর সামনে যাওয়ার জন্য একটা এখানে লাইন থাকা লাগবে। ঠিক আছে, এখন দেখো যাচ্ছে না। ঠিক আছে, আবার একটা জিনিস দেখো, সেটা হচ্ছে যে এখানে একটা লাইন আঁকো, এখন দাও, এর মাপ হবে এখান থেকে। এখন আরেকটা জিনিস দেখেন, এখন আপনি এই লাইনটা, হ্যাঁ, এইটার মাথার উপর একটা সামনে একটা জায়গা আছে, সে কারণে আপনি যদি এখন এক্সটেন্ট দেন, EX লিখে ডাবল এন্টার দেন, সে যাবে। ঠিক আছে, এখন সাপোজ এই জিনিসটা আমি এখন, আর একটা জিনিস হচ্ছে যে দেখেন এটা আমি ইরেজ করে দিলাম। এখন আপনি শতই এক্সটেন্ট দিলেও EX লিখে ডাবল এন্টার, সে যাবে না, কারণ তার যাওয়ার কোনো ঘাট নাই। তার যাওয়ার জন্য একটা জায়গা লাগবে, সে কোন জায়গায় যাবে, এ কারণে আপনাকে কি করতে হবে, তাহলে এক্সটেন্ট লেখেন, এখানে এভাবে আমি দেখাই। হ্যাঁ, একটা এভাবে দেখাবেন না, করবো আপনি একটু করেন, দেখেন। তাহলে আমাকে সিলেক্ট করবো আমি একটা জিনিস, তাহলে একটা লাইন আঁকলাম, এর লিখে এন্টার, আবার এখান থেকে একটা লাইন আঁকলাম। এরকম তো হয় অনেক সময়, হতে পারে না? তাহলে এখন যদি আপনি F লিখে এন্টার দেন, ঠিক আছে, এটাতে বলছে যে সিলেক্ট ফার্স্ট অবজেক্ট, ক্লিক কর, তারপরে বলছে সিলেক্ট সেকেন্ড অবজেক্ট। বুঝা গেল? জি, আবার দেখেন। ঠিক আছে, এই আবার F লিখে কি করবেন, আপনি ফিলেট করবেন। হ্যাঁ, তাহলে F লিখে এন্টার। আপনি ক্যাটের কাজ যখন করবেন, প্রায় সময় এরকম একটা সমস্যার সম্মুখীন হতে হবে। তখন এই জিনিসটাকে আপনার সলিউশন করতে গেলে কি করা লাগবে, এই লাইনটা এদিকে আনা লাগবে, তারপরে আবার এইটাকে টেনে এদিকে নিয়ে যেতে হবে, তারপরে কি করা লাগবে, ট্রিম করা লাগবে। হ্যাঁ, কত ঝামেলা না? তার চাইতে আপনি শর্টকাটে যখন চিন্তা করবেন, এভাবে আসছে যখন, তাহলে এখন F লিখে এন্টার। এখন আপনি এটাতে ক্লিক করলেন এবং এটাতে ক্লিক করলেন, আবার দেখেন F লিখে ফিলেট, F লিখে এন্টার। এখন বলছে সিলেক্ট ফার্স্ট অবজেক্ট, আপনি ফার্স্ট অবজেক্টে ক্লিক করলেন, সিলেক্ট করে নিলেন, এরপর বলছে সেকেন্ড অবজেক্ট। ঠিক আছে, বাস। তাহলে করেন তো একটু, দেখো আলামিন, তাহলে লেখো ফিলেট, এখানে একটা লাইন, বাস। এবার আপনি করেন, বন্ধ করে দেন, বা আপনি এভাবে একটা লাইন বানান, বেশি বড় করার দরকার নাই। এবার উপরে দিকে এন্টার, হ্যাঁ, ঠিক আছে, এন্টার, বাস। দেখেন, তাহলে আমার এটার মিররের কেরামতিটা, আচ্ছা এই জিনিসটা, হ্যাঁ, এই জিনিসটা আমরা কি করব, মিরর করব। বা এখানে আর একটা লাইন এঁকে দিয়ে
এটার সাথে অ্যাড করে দিলাম। এই জিনিসটা আমরা কি করব, তাহলে MI লিখে এন্টার। দেখেন সিলেক্ট অবজেক্টের কথা বলছে, ঠিক আছে, আমরা সিলেক্ট করলাম, এখন আবার এন্টার। এ বলছে স্পেসিফি ফার্স্ট পয়েন্ট, এটাকে ফার্স্ট পয়েন্ট ধরলাম, এখন উপরের দিকে দিলাম, ঠিক আছে, দিয়ে এন্টার। মিরর মানে কি, আয়না। এখানে যে জিনিসটা বানাইছেন আপনি, আপনি এখানে একটা এইভাবে বিল্ডিং করলেন, হ্যাঁ, পাশে আপনার বড় ভাইয়ের জায়গা বা ছোট ভাইয়ের জায়গা, এখন সে আপনাকে বললো যে ভাই তোর ঘরটার মতো আমার একটা ঘর লাগবে, এখন কি আপনি আবার নতুন করে বানাবেন নাকি আপনার এটাকে মিরর করবেন? তাহলে আপনি এটাকে কি করবেন, হ্যাঁ, মিরর করবেন। MI লিখে কি এন্টার। হ্যাঁ, এখন বলছে সিলেক্ট অবজেক্ট, এই সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে এখন আপনি কি করলেন, এই বাস জিনিসটা কি হয়ে গেল, জিনিসটা হয়ে গেল। হ্যাঁ, এইভাবে আপনার কি করা লাগবে, মিরর করা লাগবে। মানে এইভাবে প্রত্যেকটা রুম হইতে একই রকমের দুইটা রুম হলে তৈরি করা যাবে। মনে করেন একটা বিল্ডিং এ দুইটা ইউনিট সেম একই রকম, ঠিক আছে, দুইটা ইউনিট দেখা গেল এক রুমে একটা বেডরুম, এক ইউনিটে দুইটা বেডরুম আছে, একটা ডাইনিং, একটা কিচেন, একটা ড্রয়িং, দুইটা বাথরুম। পাশের ইউনিটেও সেম ভাবে সে করতে চাচ্ছে, তখন আপনি একটা ইউনিট সাজাইয়া, এইটাই কিন্তু সবচেয়ে টেকনিকের কাজ, যে আপনি লম্বা সময় নিয়ে বসে বসে না করে মিরর করে দিলেন, কাজ তো আপনার অ্যাকুরেট। কপি করলে না, এটা কপি দিতে জীবনেও হবে না, না, এটা মিরর। MI লিখে এন্টার। তাহলে দেখেন কিভাবে করবেন, আবার দেখেন, এটা একটু প্র্যাকটিস করবেন, এটা একটু গাবলা আছে। এল লিখে এন্টার, ঠিক আছে, লেখেন এভাবে একটা জিনিস বানান। আর আমি বানাও দেখি, মিরর করো তো। হ্যাঁ, এটা না, আপনার ওই জিনিসটা ত্রিভুজটা বানানো আগে। এদিকে ফেলাবা, তাহলে আমি দেখাই তোমার। হ্যাঁ, মিররটা কিন্তু একটু গাবলা আছে। MI লিখে এন্টার, সিলেক্ট করছে। হ্যাঁ, এখন কি বলতে স্পেসিফিক ফার্স্ট পয়েন্ট, এই যে এখানে তুমি ক্লিক করলে উপরে তুললা, ঠিক আছে, এখন ক্লিক করলো, আবার এন্টার দিলা, বা জিনিসটা হয়ে গেল এরকম। বা আরো বেশি সুন্দরভাবে জিনিসটা বোঝার জন্য তুমি যদি এরকম একটা বানাইছো, এখন তুমি দেখেছো এখানে এরকম নিচে একটা বানাইছে। হ্যাঁ, তাহলে MI লিখে এন্টার। এখন এই নিচে গেলে এদিকে, ঠিক আছে, আর যদি চাইতেছো উপরে নিচে, মানে এই সাইডে যদি আনো, এখানে দেখো কয়েকটা সিস্টেম আছে। সাপোজ মনে করো যে তোমার চাইতেছো নিচে, ঠিক আছে, যদি তুমি নিচে চাও তাহলে এদিকে, এদিকে টানা লাগবে তোমার। হ্যাঁ, আর যদি চাও যে না ওই এই পাশে নিবা, এই পাশে নিতে গেলে উপরে, এই উপরে নিলে ওই পাশে চলে যাবে। আর যদি তুমি চাইতেছো যে না আমার দরকার এই নিচে, সেটা ঠিক আছে, তাহলে MI লিখে এন্টার, তুমি যদি তো নিচে হয়ে গেল নিচে। আবার এটা চাইতেছে যে কি মিরর করার জন্য এই পাশে, এই ঠিক আছে, এরকম দেখি মিরর পারা যাচ্ছে। যে এটা একটা করলাম। হ্যাঁ, তারপরে এখন কি বলছে, এন্টার দেন। হ্যাঁ, ওখানে ক্লিক করেন, সেই উপরের দিকে তুলেন। হ্যাঁ, এন্টার ক্লিক করেন, আগে ক্লিক করবো, এটা ক্লিক করে এখন এন্টার দেন, বাস বুঝে গেল। ওনাকে একটু দেন, সুযোগ দেন, নয়তো এটা ওনাকে দিলে হবে না, আরেকবার আপনি করেন, তখন আপনার আর থাকবে না। হ্যাঁ, এন্টার। এটা তো পুরোটা সিলেক্ট করেন না, তাহলে একটা লাইন সিলেক্ট হয়েছে, একটা লাইন আছে। আচ্ছা আচ্ছা, মিররটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কমান্ড, বুঝছেন? যে ঠিক আছে, এখন আপনি চাচ্ছেন জিনিসটা আবার করার জন্য, হ্যাঁ, এফেক্ট দেন, এফেক্ট কি হয়ে গেল, জিনিসটা ই হয়ে গেল না। আবার চাইতেছেন যে এখানে একটা বানাবেন, হ্যাঁ, আবার চাচ্ছেন যে না আপনি এখানে একটা বানাবেন। এভাবে আপনার যতগুলো ইচ্ছা আপনি ততগুলোই কি করতে পারবেন, বানাতে পারবেন। কি হলো, বোঝা গেল?
তাহলে আপনি একটু করেন তো। না হবে না, কিভাবে হবে না, আপনি করেন অন্তত যান, কিভাবে হবে? বানান। আর অনেক কষ্ট নেবেন না, বুঝছেন? যেহেতু ওনার ল্যাপটপ নাই, একটু ওনার জন্য কি করবেন, স্যাক্রিফাইস করবেন। হ্যাঁ, স্যাক্রিফাইস করলে এইটুকুই আছে, কেবলই 4-5টা আছে। এবার বানান। কালকে অফসেট ওইপার আছে রে ভাই, ওইপার এটা কেটে দিতে হবে, মিরর কেটে দিয়েছে না, ওইপার আছে। এই যে এটা হচ্ছে অফসেট, ও ডবল এফ সি এফেক্ট হবে। হ্যাঁ, উপরের দিকে যদি তুলো তাহলে কিন্তু আসবে এই যে, বুঝছো? তারপর তুমি মাউসটা যদি হ্যাঁ এই যে, ঠিক আছে, এই থেকে আবার যদি মিরর করো, ঠিক আছে, এখানে ক্লিক করে এদিকে নিয়ে আসো। কোনটা? হ্যাঁ ও হ্যাঁ, এরকম। তুমি আবার যদি চাও যে না ইন্টার লেয়ার করে আমি দিয়েছি, দেওয়াল দেওয়া বা কপি করাতে এটা নিজে বুঝতে পারবে, যেভাবে সেভাবে লেখা রাখা যাবে। হ্যাঁ, আবার সেটা বলে না, তুমি এখন এদিকে নিচে বানাবা, তাহলে এদিকে নামান লাগবে এরকম জিনিসটা, তাহলে সবগুলো ইংরেজ করে দিয়ে আবার একটা বানাবা, বুঝলেন? তাহলে আপনার এখানে তাহলে এখন তুমি কী করবা, মিরর করবা, এমআই লিখে সিলেক্ট করলা, এই পাশে এইটার শুধু জিনিসটা এখানে বানাবা, তাহলে এখানে নিয়ে এই নিচের দিকে নামাইয়া এখানে ক্লিক করলা, আবার এন্টার দিলা। মাশাআল্লাহ, ভালোই তো পারছেন। আবার সিলেক্ট করেন, এভাবে আমি যে বানাইছি জিনিসটা এভাবে বানান। হ্যাঁ, 60 ডিগ্রি থেকে হ্যাঁ পুরোটা সিলেক্ট করেন, এন্টার। এখন হ্যাঁ হ্যাঁ এটাতে আপনি এফেক্ট ক্লিক করেন, ঠিক আছে, এদিকে নিয়ে আসবেন। কোন দিকে? এদিকে। আবার বানান, আবার মিরর লেখেন, এমআই লিখে এন্টার দেন, এন্টার, সবগুলো সিলেক্ট করেন। হ্যাঁ, তারপরে এন্টার। এখন হ্যাঁ ওখানে, হ্যাঁ ওদিকে নেন, তারপরে এখন ক্লিক করেন। হবে না কেন? এই তো, আচ্ছা বোঝা গেছে, জিনিসটা হয়েছে, আপনি যেটা করছেন সেটা হয়েছে, কিন্তু দেখেন এখানে ধরছেন, ধরার পরে এই যে এখানে ধরা লাগছে, ঠিক আছে। আপনি আবার যখন ক্লিক করবেন এখানে ধরে এই পাশে চলে আসছে, ঠিক আছে। বানান, সবগুলো সিলেক্ট করেন। তারপরে হ্যাঁ এই তো গুড, হ্যাঁ ক্লিক করেন, এন্টার। বুঝা গেছে? এগুলো একটু চর্চা করবেন। এখন আবার দুইটা সিলেক্ট করেন, আপনি যে করছে কাটে দেয়, একসাথে সিলেক্ট করে সবগুলো হ্যাঁ কোথায় ক্লিক করবেন? যে বিভিন্ন ক্লিক করার পরে আমি আর পারি না, আমি রেডি গেছি কোন জায়গায় ক্লিক করতে 3D চলে গেছে মনে হয় ভাই। এটা ফাইল বানাইতে হবে নতুন করে, হাবিবুল নামে একটা ফাইল আছে।
দিলাম এইটা খুব গুরুত্বপূর্ণ একটা আপনি ওইভাবে নিতে গেলে আপনার মাউস খুব তাড়াতাড়ি হয়ে যাবে যখন আপনি পি লেখে এন্টার দেন এই লেখে এন্টার দেন ঠিক আছে প্যান পিএন প্যান তাহলে আজকে এতটুকু থাকবেন আর একটু অভিযান ছিল হ্যাঁ হ্যাঁ কমন একটা কমন লেখেন PICK দেখি কি বলবো স্যার PICK POX PICK পিক BOX BOX শর্টকাট লেখেন আপনি এতটুকু লেখেন আগে এখানে লেখেন আলামিন লেখুন হ্যাঁ আমার সঙ্গে কত শেষ না স্পেস থাকবে না পিক BOX এন্টার ঠিক আছে এখন দেখেন সে কি বলছে 8 হ্যাঁ জি এখন আপনি যদি এটাকে 2 দেন ঠিক আছে যদি এন্টার দিলে এখন দেখছেন আপনার এই জিনিসটা কত ছোট হয়ে গেছে না জি ওই মাঝখানের ইয়াটা তাহলে ছোট হয়ে পিক গেছে বক্স না? এখন আপনি যদি চান যে না এখানে আপনি স্ট্যান্ডার্ড 8 দেন 8 লেখেন তাহলে আবার যদি এখন আপনি 8 লেখেন এখন কি হয়ে গেছে একটু বোঝা গেল এরকম ছিল পিক বক্স এন্টার আরেকটা হাতে নি স্ন্যাপ সেটিং এ তারপর সেটিং এ যাবা অনেক অপশন দেখি